আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 3 দিন আগে গোপালগঞ্জে নারকীয় হত্যাকাণ্ডের কারণে প্রতিবাদ হিসেবে আজ 20শে জুলাই রবিবার সারা দেশে হরতাল পালনের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় সারা দেশে শান্তিপূর্ণ হরতাল পালন হচ্ছে। কিন্তু এই শান্তিপূর্ণ হরতাল পালনের পরেও নিরীহ মানুষকে গ্রেপ্তার করানো হচ্ছে এবং গ্রেপ্তার করিয়ে দেওয়া হচ্ছে শত্রুতাবশত। যারা কোনো ধরনের অপকর্মের সাথে লিপ্ত নেই, শান্তিপূর্ণ হত্যা পালন করছে, তাদেরকে নির্যাতন করে পুলিশকে ধরিয়ে দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশে নাকি আওয়ামী লীগ নেই। বাংলাদেশে আওয়ামী লীগের উচ্চারণ করতে 10 বছর লেগে যাবে। তাহলে কারা হরতাল পালন করছে এবং আওয়ামী লীগকে সমর্থন করে দোকানপাট, গাড়ি, সকল কিছু বন্ধ রেখেছে? তাহলে আপনাদের বুঝতে হবে, বাংলাদেশে আওয়ামী লীগকে যতই কোণঠাসা করা হোক, বাংলাদেশে আওয়ামী লীগকে যতই রাজনীতি করতে দেওয়া না হোক, বাংলাদেশের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করে আছে এখনো আওয়ামী লীগ। সেই কারণে মাঠে মানুষ না নামলেও হরতালকে সমর্থন করে দোকানপাট বন্ধ রেখেছে, গাড়ি চালানো বন্ধ রেখেছে এবং যা যতটুকু সামর্থ্য আছে তারা রাজপথে নেমে হরতাল পালন করেছে। কাউকে ধরপাকড় করে, নির্যাতন করে, কার্যক্রম নিষিদ্ধ করে, তাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ করে কখনো নিশ্চিহ্ন করা যায় না ওই রাজনৈতিক দলকে। ওই রাজনৈতিক দল তখন আরো বেশি শক্তিশালী হয়ে রাজপথে ফিরে আসে, তখন আর দমানোর ক্ষমতা কেউ রাখে না। এখন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে রাখার পরেও সক্রিয়ভাবে প্রত্যেকটা জেলা উপজেলা হরতাল পালন করা হচ্ছে, অবরোধ করা হচ্ছে, গাছ কেটে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসছে এবং হরতালকে সমর্থন জানিয়ে সকল দোকানপাট, গাড়ি বন্ধ রাখছে। এতেই বোঝা যায় আওয়ামী লীগ যখন তার পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসবে, বাংলাদেশে এমন কোনো শক্তি নেই এই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবে। ঠেকিয়ে রাখতে পারবে? পারবে না। এটা আপনারা লিখে রাখেন। কারণ আওয়ামী লীগ সবসময় বিরোধী দলে থাকা অবস্থায় শক্তিশালী থাকে। সরকারি দল থাকা অবস্থায় অন্ধকন্তল গ্রুপিং এর কারণে, টাকা বাণিজ্যের কারণে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যায় বা দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু বিরোধী দল থাকা অবস্থায় তো কোণঠাসা থাকার পরেও, গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়ার পরেও, নেতারা অনেকজন বিদেশে পালিয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগ এখনো তাদের সকল ধরনের কার্যক্রম করে যাচ্ছে। সকল ধরনের কার্যক্রম কিভাবে করতে হবে সেগুলো উপরে নির্দেশনামূলক ভাবে পালন করছে। এটাই বাংলাদেশ আওয়ামী লীগ, এটাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। যতই চেষ্টা করা হোক দমিয়ে রাখার, বাংলাদেশ আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে দেওয়ার, বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চারণ হবে না যতই বলা হোক, বাংলাদেশ আওয়ামী লীগ 63 বছরের ক্ষমতায় আসবে না যতই বলা হোক, বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই তার চিরচেনার উপর ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের দেশে যত কার্যক্রম করতে বলা হবে সকল কিছুই পালন করবে। বাংলাদেশে যতই ধরপাকড় করা হোক, যতই নির্যাতন করা হোক, মনের ভেতর যে আদর্শ আছে সে আদর্শকে কখনো ভয় দেখিয়ে, নির্যাতন করে মন থেকে সরানো যাবে না। এটাই বাস্তবতা, এটাই এখন বাংলাদেশে ঘটছে। এটা সকলের কাছে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে সাধারণ জন কত ভালোবাসে, এখন কত মিস করছে শেখ হাসিনা সরকারকে। এই জন্যই তো সকলে কথায় কথায় বলে ওঠে আগে ভালো ছিলেন। কি যারা ভিডিও দেখছেন তারা কি আগেই ভালো ছিলেন না? সত্যি আগে ভালো থাকেন তাহলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।